সবাইকে গুড আফটারনুন অ্যান্ড সোপান একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম, ওয়েলকাম। ওকে, আজকে আমরা আবগারি কনস্টেবল মেন 2022-এ যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষায় ইংলিশ পোর্শন থেকে যে কোশ্চেনগুলো এসেছে আজকে আমরা সেগুলো আলোচনা করব। ঠিক আছে, তার আগে বলে রাখি, তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে আছো তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। ওকে, আরেকটা কথা বলি, আমি খুব শীঘ্রই তোমাদের বেশ কিছু ভোক্যাবসের ক্লাস আমি নেব। এছাড়াও ইংলিশ পোর্শন থেকে পরীক্ষাতে যা যা রকম কোশ্চেন আসে, পার্টস অফ স্পিচ থেকে, ভয়েস চেঞ্জ থেকে, নেরেশন চেঞ্জ থেকে, সাফিক্স প্রিফিক্স থেকে, ক্লজ থেকে, ডিগ্রি চেঞ্জ থেকে, আমি সমস্ত রকমের ক্লাস তোমাদেরকে কিন্তু দেব। ঠিক আছে, তাহলে সেই ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে কল করে নেবেন। ওকে, আর বলে রাখি আমাদের বেশ কিছু পেইড কোর্স চালু হয়েছে। যারা পেইড কোর্সে অ্যাডমিশন নিতে চাও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বারে কল করে নামটা এনরোলমেন্ট করে নেবে। ওকে, চলো আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা শুরু করি। তোমরা সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, উত্তরগুলো করার নিজেদের মধ্যে উত্তরগুলো করার চেষ্টা করো নিজেরা। ঠিক আছে, এবং যাচাই করো তুমি কতটা প্রস্তুত রয়েছো। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই ক্লাসের শেষে কমেন্ট করে ফিডব্যাক দিয়ে জানাবে। ওকে, চলো দেখো, একটা স্পেলিং থেকে দিয়েছে। এগুলো বেশ কিছুদিন ধরে পরীক্ষাতে এগুলো কিন্তু দিচ্ছে। হ্যাঁ, স্পেলিং থেকে দিচ্ছে, এরর কারেকশন দিচ্ছে, রিঅ্যারেঞ্জমেন্ট দিচ্ছে, ওয়ার্ডগুলো সাজিয়ে, সেন্টেন্সগুলো সাজিয়ে গুছিয়ে তৈরি করতে বলছে, পার্টস অফ স্পিচ থেকে দিচ্ছে, অ্যান্টোনিম সিনোনিম থেকে দিচ্ছে। ঠিক আছে, প্রভাবিয়াল সেন্টেন্স থেকে দিচ্ছে, প্রভাবিয়াল ওয়ার্ডগুলো দিচ্ছে। হ্যাঁ, এগুলো কিন্তু দিচ্ছে। তাহলে এই পোর্শনগুলো কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে, এবং এই পোর্শনগুলো জানার জন্য আমাদেরকে গ্রামারের ডেপথ নলেজটা কিন্তু আমাদেরকে খুঁটিয়ে পড়তে হবে। ঠিক আছে, তোমার যদি গ্রামারের ডেপথ নলেজটা থাকে তাহলে কিন্তু এইসব দিক থেকে কোনো কিছু তোমার আটকাবে না, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে এইসব দিক থেকে কোনো কিছু তোমার আটকাবে না যদি গ্রামারের ডেপথ নলেজটা তোমার থাকে তাহলে। ঠিক আছে, দেখো চলো দেখো আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিট ওয়ার্ড। দেখো স্পেলিং থেকে দিয়েছে, হ্যাঁ দেখো অপশান এতে রয়েছে কনসেনসাস, অপশান বিতে রয়েছে CONSCNCUS। কনসেনসাস স্পেলিংটা কোনটা সঠিক হবে? ঠিক আছে, তোমরা সবাই বলো কোনটা হবে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানাও। ঠিক আছে, বলো। দেখো এটার সঠিক উত্তরটা হবে অপশানে CONSCNCUS, কনসেনসাস। ওকে, এই কনসেনসাস মানে হচ্ছে সম্মতি বা মতামত, সম্মতি বা মতামত। ওকে, চলো তারপরে কোশ্চেন নাম্বার 2-তে রয়েছে ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং। বলছে দেখো এই আন্ডারলাইন, এক মিনিট, দেখো এখানে আন্ডারলাইনটা তো দেওয়াই হয়নি। দেখো আই হ্যাভ কাম টু নো অফ ইয়োর হোল অ্যান্ড কর্নার। দেখো হোল অ্যান্ড কর্নার, ঠিক আছে, এইটাতে আন্ডারলাইন। ঠিক আছে, মেথড অফ ডিলিং উইথ পিপল। ঠিক আছে, মেথড অফ ডিলিং উইথ পিপল। আচ্ছা, হোল অ্যান্ড কর্নার বলতে কি বোঝায়? হোল অ্যান্ড কর্নার বলতে কি বোঝায়? আমরা হোল বলতে কি বুঝি? গর্ত। হোল বলতে কি বুঝি? গর্ত। কর্নার বলতে কি বুঝি? কোনো ঘরের কোণ বা কোনো জিনিসের কোনটাকে কর্নার বলি আমরা। ঠিক আছে, তাহলে মনে রাখবে আই হ্যাভ কাম টু নো অফ ইয়োর হোল অ্যান্ড কর্নার বলছে আমি তোমার হোল এবং কর্নার মেথডটা কিন্তু জেনে গেছি। ঠিক আছে, মানে কি এটার দ্বারা কি বোঝাতে চেয়েছে? দেখো হোল এবং কর্নার এই সব জায়গাতে এটা একটা এমন প্লেস যেখানে সিক্রেট জিনিস আমরা, গোপনীয় জিনিস আমরা কিন্তু লুকিয়ে রাখা যায়। মানে খুব সিক্রেটলি জিনিসগুলো এখানে কিন্তু লুকিয়ে রাখা যায়, কোনো ঘরের কোণে, কোনো হোলে, কোনো গর্তর মধ্যে। ঠিক আছে, তার জন্য এটাকে হোল অ্যান্ড কর্নার বলছে, হোল অ্যান্ড কর্নার মেথড। তাহলে চারটা অপশান যেটা রয়েছে সার্ভাইল, সিক্রেট, স্ট্রিক্ট
সাসপিসিয়াস কোনটা হবে বলো সবাই, তোমরা সবাই নিজেদের মধ্যেই অ্যান্সারগুলো করার চেষ্টা করো, তোমরা সবাই পারবে। বলো গোপনীয়তা রাখা এটা কোনটা হবে বলো, দেখো এটা কোনটা হবে বলো, দেখো এটা উত্তর হবে অপশন বি সিক্রেট, এটা উত্তর হবে অপশন বি সিক্রেট। ওকে চলো দেখো আমরা উত্তরটা দেখে নেব। আমি দেখো উপরের সেন্টেন্সটা মানে হচ্ছে আমি জানতে পেরেছি যে তুমি কীরকম মানুষের সাথে ব্যবহার করো, ঠিক আছে, মানে এটার মিনিংটা হচ্ছে আমি জানতে পেরেছি যে তুমি কীরকম মানুষের সাথে ব্যবহার করো। দেখো হোল অ্যান্ড কর্নার মানে হচ্ছে গোপনীয়তা রাখা, ঠিক আছে, তাহলে আমি তোমার গোপনীয় তথ্যটা জানতে পেরেছি যে তুমি মানুষের সাথে কীরকম ব্যবহার করো, ঠিক আছে, তাহলে এখানে উত্তর হবে অপশন বি সিক্রেট, অপশন বি সিক্রেট। ওকে দেখো হোল অ্যান্ড কর্নার মানে গোপনীয়তা রাখার প্লেস, ঠিক আছে, এটাকে আমরা হোল অ্যান্ড কর্নার বলে থাকি। তারপর দেখো দেখো ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল এরর ইন দ্য সেন্টেন্স বিলো। ওপরে যে সেন্টেন্সটা রয়েছে এটার মধ্যে বলছে কোনো যদি গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে এটা বলছে খুঁজে বার করো। সেন্টেন্সটা হচ্ছে ইফ আই ওয়ার হিম আই উড হ্যাভ টট দোজ চিটস এ লেসন। কীভাবে বলো, অপশান এতে রয়েছে আই উড হ্যাভ থট, অপশান বিতে রয়েছে দোজ চিটস এ লেসন, অপশান সিতে রয়েছে ইফ আই ওয়ার হিম, অপশান ডিতে রয়েছে নো এরর। কী হবে বলো, কোন পোর্শনটাতে ভুল রয়েছে বলো, নাকি কোনো ভুল নেই বলো। দেখো ইফ আই ওয়ার হিম যদি আমি সে হতাম, সেই সব প্রতারকদের আমি একটা লেসন শেখাতাম, আমি একটা পাঠ পড়াতাম। যদি আমি ওই লোকটা হতাম আমি প্রতারকদের আমি একটা লেসন শেখাতাম। দেখো এটার মধ্যে কিন্তু কোনোই ভুল নেই, ইফ আই ওয়ার হিম হয় আমরা জানি, আই উড হ্যাভ থট টট এটাও ঠিক আছে, দোজ চিটস এ লেসন এটাও ঠিক আছে, তাহলে এখানে কোনোটাই কোনো পোর্শনেই কিন্তু ভুল নেই, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে চলো দেখো হোয়াট উইল বি দ্য সিকোয়েন্স অফ পার্ট অফ সেন্টেন্স স্টার্টিং ফ্রম 1 অ্যান্ড এন্ডিং অ্যাজ 6। দেখো সেন্টেন্সটা উপরে ফার্স্ট যে সেন্টেন্সটা রয়েছে সেটা ফার্স্ট সেন্টেন্সটা দিয়ে দিয়েছে দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর, তারপরে PQRS, এই চারটা সেন্টেন্স কিন্তু সেই হিসাবে সাজাতে হবে, ফার্স্ট সেন্টেন্স এবং লাস্ট সেন্টেন্সটা দিয়ে দিয়েছে ফ্রম দ্য চিফ মিনিস্টার রিলিফ ফান্ড দ্য প্রপার সিকোয়েন্স শুড বি, ঠিক আছে, মানে 1 আর 6 ফার্স্ট এবং লাস্ট সেন্টেন্স, মাঝখানের সেন্টেন্সগুলো কিভাবে কোনটা উলটপালট করে সাজালে আমার পুরো বাক্যটা পুরো সেন্টেন্সটার স্ট্রাকচারটা ঠিক হবে এবং মিনিংফুলটা দাঁড়াবে। দেখো বলো PQRS, পিতে রয়েছে দ্য নেক্সট অফ কিন, কিউতে রয়েছে উড বি প্রোভাইড টু অ্যানাউন্স দ্যাট ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অফ দ্য decides from the chief minister relief fund the proper sequence should be। বলো কোনটা হবে, ABCD কোনটা হবে বলো। দেখো এখানে উত্তর হবে অপশন বি, ঠিক আছে, দেখো কি দেখো কেন হলো, দেখো দেখো বলছে দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর, তারপরে দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর কী করছে, অ্যানাউন্স করছে, ডিস্ট্রিক্ট কালেক্টর কী করছে, অ্যানাউন্স করছে দ্যাট ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, উড বি প্রোভাইডেড, তারপর দেখো আমি লিখতে পারি উড বি প্রোভাইডেড, ঠিক আছে, এটা প্রোভাইড করা, ঠিক আছে, উড বি প্রোভাইডেড দ্য নেক্সট কিন, ঠিক আছে, অফ দ্য decades of the ডিসিজ, এটা স্পেলিংটা বোধহয় ভুল রয়েছে, ঠিক আছে, আচ্ছা এটা আমি দেখে নেব, তোমাদেরকে একটু কমেন্ট করে আমি জানিয়ে দেবো, ঠিক আছে। দেখো এটা এই হিসাবে সাজবে RQPS, ঠিক আছে, দেখো দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর অ্যানাউন্স দ্যাট ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট would be provided the next kin of the deceased, ঠিক আছে, চল নেক্সট। তারপরে দেখো কারেক্ট সেন্টেন্স নিচে চারটা অপশানের মধ্যে কারেক্ট কোন সেন্টেন্সটা সঠিক রয়েছে। অপশান এতে রয়েছে দ্য গার্ল টেক্স বিস্কুট এভরিডে, বিতে রয়েছে দ্য গার্ল ইজ টেকেন বিস্কুট এভরিডে, অপশান সিতে রয়েছে দ্য গার্ল ইজ টেকিং বিস্কুট এভরিডে, অপশান ডিতে রয়েছে দ্য গার্ল ইজ বিং টেকেন বিস্কুট এভরিডে। কোনটা হবে বলো। হ্যাঁ তোমাদের একটা বিশেষ ঘোষণা রয়েছে,
আমাদের সোপান একাডেমির পক্ষ থেকে একটা বুকস লঞ্চ করা হয়েছে ডাব্লিউবিপি এবং কেপির প্রিভিয়াস ইয়ারের বুকস, ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার নিয়ে, যেটার হার্ড কপি প্রাইস হচ্ছে 399 অনলি, 399 টাকা হার্ড কপি প্রাইস। তোমাদের নিচে ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে একটু কল করে বুকসটা অর্ডার করতে পারেন। এবং যদি কেউ পিডিএফ নিতে চান, পিডিএফের প্রাইস রয়েছে 175 টাকা, ঠিক আছে। এই বুকসের মধ্যে আপনি পাচ্ছেন ম্যাথ, রিজনিং, জিকে, জিএস, সমস্ত রকমের ইংলিশ, হ্যাঁ, তাছাড়া বিষয়ভিত্তিক আলোচনার সমাধান, ঠিক আছে, ভিডিও ক্লাসের মাধ্যমে সমাধান পাচ্ছেন, একদম পুরো কোচিং ক্লাসটাই আপনি পুরোপুরিভাবে পেয়ে যাচ্ছেন মাত্র 399 টাকার মাধ্যমে। অথবা কেউ যদি হার্ড কপিটা না নিতে চান, আপনি পিডিএফও নিতে পারেন, কিন্তু পিডিএফ প্রিন্ট আউট করতে অনেকটা খরচা পড়ে যায়। হার্ড কপিটা নিয়ে নিলে আপনার সুবিধা, এখন অফার চলছে, ঠিক আছে। এটা এখন প্রাইস কিছুদিনের মধ্যে কিন্তু প্রাইসটা বেড়ে যাবে, হাই হয়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু অসুবিধা হবে নিতে। এখনই নিয়ে নিন, এটার প্রাইস রয়েছে আপাতত 399 টাকা। ওকে, চলো নেক্সট, বলো এটার উত্তরটা কী হবে। দেখো এটার উত্তর হবে, দেখো এখানে কি বলেছে, দ্য গার্ল টেক্স বিস্কিটস এভরিডে। তারপরে অপশন বিতে বলেছে দ্য গার্ল ইজ টেকেন বিস্কুট, টেকেন তো হবেই না, টেকেন কি হবে, হবে না। দ্য গার্ল ইজ টেকিং বিস্কুট এভরিডে, এটাও হবে না, টেকিং ভার্বের সাথে আইএনজি যোগ হবে না। দ্য গার্ল ইজ বিং টেকেন, দেখো ইজ বিং টেকেন হয়ে টেকেন করে দিয়েছে, এটাও কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে কি হবে, দ্য গার্ল টেক্স বিস্কুট এভরিডে, ঠিক আছে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে, যখন নিত্য নৈমিত্তিক ঘটনা, যেটা প্রতিদিন অভ্যাস বোঝাচ্ছে, এভরিডে, সে প্রতিদিন বিস্কুট নেয়। দ্য গার্ল টেক্স বিস্কুট এভরিডে, সে প্রতিদিন বিস্কুট খায় বা প্রতিদিন সে বিস্কুট নেয়। যখন নিত্য নৈতিক ঘটনা বোঝাচ্ছে, তখন প্রেজেন্ট ইনডিফিনাইট ব্যবহার করা হয়। টেক্স হয়ে গেল, প্রেজেন্ট ইনডিফিনাইট ব্যবহার করা হয়, দেখো টেক্স হয়ে গেল, ঠিক আছে। দ্য গার্ল টেক্স বিস্কুট এভরিডে, ঠিক আছে। টেকিংও হবে না, টেকেনও হবে না, বিং টেকেনও হবে না, ঠিক আছে। আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা ব্যবহার করব, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট। চল দেখো 6 নম্বর কোশ্চেনে রয়েছে, হোয়াট উইল বি দ্য সিকোয়েন্স অফ পার্ট অফ দ্য সেন্টেন্স স্টার্টিং ফ্রম 1 to 1 and end as a 6। দেখো ফার্স্ট পার্টটা দেওয়া রয়েছে এবং লাস্ট পার্টটা দেওয়া রয়েছে, মাঝের যে 4টা অপশান, সেই 4টা অপশানকে সাজিয়ে লিখতে হবে। বলো, সবাই উত্তর করার চেষ্টা করো। দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ টেকেন দ্য রিস্ক, পিতে রয়েছে as measured by the wholesale price index by allowing a large flow of funds when the annual rate of inflation into the economy at a time is slowly moving up, the proper sequence should be। বলো কি হবে। দেখো বলছে দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ টেকেন দ্য রিস্ক, দেখো তারপরে বাই অ্যালাউইং এ লার্জ ফ্লো অফ ফান্ডস, এটা আমরা লিখতে পারি, বাই অ্যালাউইং এ লার্জ ফ্লো অফ ফান্ডস, এটা আমরা 1 নম্বরে লিখতে পারি, ঠিক আছে। তারপরে হোয়েন দ্য অ্যানুয়াল রেট অফ ইনফ্লেশন, এটা হবে না। তারপরে দেখো ইনটু দ্য ইকোনমি অ্যাট এ টাইম, এটা আমরা 2 নম্বরে লিখতে পারি, 2 নম্বরে লিখব, ঠিক আছে। তারপরে দেখো হোয়েন দ্য অ্যানুয়াল রেট অফ ইনফ্লেশন, যখন বেড়ে যাবে রেটটা, 3 নম্বর এটা আমরা লিখতে পারি। তারপরে দেখো অ্যাজ মেজার্ড বাই দ্য হোলসেল প্রাইস ইন্ডেক্স, ঠিক আছে, এটা 4 নম্বরে আমরা লিখতে পারি। তাহলে কি রয়েছে, 1 মানে কিউ, দেখো কোনটা কিউ দিয়ে শুরু রয়েছে, এ, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলো কিউ দিয়ে নেই, তাহলে আর কোনো দেখার প্রয়োজন নেই, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কিউএসআরপি, দেখো, ঠিক আছে। চলো দেখো কারেক্ট স্পেলিং রয়েছে, ঠিক আছে। হ্যারাসমেন্ট বা হ্যারাসমেন্টের কারেক্ট স্পেলিং কী হবে বলো, হ্যারাসমেন্টের কারেক্ট স্পেলিং কী হবে বলো। দেখো এখানে উত্তর হবে অপশান বি, দেখো HARASSMENT, এটা হবে সঠিক উত্তর। চলো দেখো একটা নারেশন চেঞ্জ থেকে দিয়েছে, হি সেড টু হিজ সার্ভেন্ট হোয়াই আর ইউ সো লেজি টুডে, ঠিক আছে। দেখো এখানে তো বেশি কিছু বিস্তৃতভাবে বলা যাচ্ছে না, কেন হলো কিবা মানে খুব একটা বিস্তার আলোচনা হচ্ছে না। আমি তোমাদেরকে পাঠ করে ক্লাস দেবো, নারেশন চেঞ্জের বিশেষ কিছু ক্লাস দেবো, সেখান থেকে তোমরা পুরো নারেশন চেঞ্জটা খুব সুন্দরভাবে বুঝে যাবে একদম শর্ট ট্রিকের মাধ্যমে, ঠিক আছে। চলো
হি সেড টু হিজ সার্ভেন্ট হোয়াই আর ইউ সো লেজি টুডে, কোনটা হবে বলো? অপশান এতে রয়েছে হি আস্কড হিজ সার্ভেন্ট হোয়াই হি হ্যাড বিন সো লেজি দ্যাট ডে। অপশান বিতে রয়েছে হি আস্কড হিজ সার্ভেন্ট হোয়াই হি ওয়াজ বিং সো লেজি দ্যাট ডে। He asked his servant why he was so lazy that day. He asked his servant why was he so lazy that day. বলো কি হবে? দেখো দেখো এখানে মনে রাখবে, দেখো কোশ্চেনটাতে দেওয়া রয়েছে, বলছে হি সেড টু হিজ সার্ভেন্ট, ঠিক আছে, হি সেড টু হিজ সার্ভেন্ট, তাহলে আমরা করতে পারি হি আস্কড হিজ সার্ভেন্ট, সবগুলোতেই আছে এতদূর পর্যন্ত, প্রত্যেকটাই হচ্ছে হোয়াই পর্যন্ত, হোয়াই, ঠিক আছে। এরপরে দেখো বলছে আর ইউ সো লেজি টুডে, দেখো হি, দেখো এখানে হিটা হি থেকে গেল, ঠিক আছে, আর ইউ সো লেজি টুডে, এখানে একটা ওয়াজ বসবে, তারপরে দেখো সো লেজি, টুডের পরে হয়ে যাবে দ্যাট ডে, টুডের জায়গায় হয়ে যাবে দ্যাট ডে, ঠিক আছে। দেখো এখানে হ্যাডবিন দেওয়া আছে, অপশান একেরটা হবে না, হ্যাডবিন হবে না। ওয়াজ বিং, দেখো ওয়াজ বিং আন্দাজে করে দিল, ঠিক আছে, এটাও হবে না। বিং কোথায় বসে আমরা তো আগেই শিখিয়েছি, ঠিক আছে। তারপরে দেখো হোয়াই ওয়াজ হি সো লেজি, হি আস্কড হিজ সার্ভেন্ট হোয়াই ওয়াজ হি করে দিয়েছে, এই হিটা পরে করে দিয়েছে, ওয়াজটা আগে করে দিয়েছে, তাহলে এটাও আমাদের হবে না। তাহলে কি হবে? হি আস্কড হিজ সার্ভেন্ট হোয়াই হি ওয়াজ সো লেজি দ্যাট ডে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো দেখো আরেকটা নেশন চেঞ্জ দিয়েছে, আই সেড টু মাই ব্রাদার লেটস আস গো টু সাম হিল স্টেশন ফর এ চেঞ্জ, কোনটা হবে বলো? I asked my brother if he would go to some hill station for a change. I permitted my brother to go to some hill station for a change. I asked my brother to go to some hill station for a change. I suggested my brother that we should go to some hill station for a change. কোনটা হবে বলো? দেখো এখানে উত্তর হবে অপশন ডি, I suggested my brother that we should go to some hill station for a change, ঠিক আছে। অপশন ডি ইজ আ রাইট অ্যান্সার। চলো দেখো সঠিক বাক্যটা বলো, সনি বট 2 ডজন আপেলস, সনি বাই 2 ডজন আপেলস, সনি বট 2 ডজনস আপেলস, সনি হ্যাড বট 2 ডজনস আপেল, বলো কি হবে? দেখো এখানে উত্তর হবে অপশন এ, দেখো এখানে উত্তর হবে অপশন এ, সনি বট 2 ডজন আপেলস, ঠিক আছে। দেখো ডজনের আগে যদি অ্যামাউন্ট থাকে, মনে রাখবে এই যে ডজনের আগে কোনো অ্যামাউন্ট আছে 2, 3, 4, 5, ঠিক আছে, কোনো যদি নাম্বারিং কিছু অ্যামাউন্ট থাকে তাহলে মনে রাখবে ডজনের সাথে কখনোই অ্যাস যোগ হয় না, ঠিক আছে, ডজনের সাথে। কিন্তু এখানেও আছে ডজন, শুধু ডজন আছে, কিন্তু এখানে বাই আছে, বাই তো হবে না, বাই 2 ডজন আপেল, সনি বাই এটা হবে না, সনি বট এটা হবে, বট 2 ডজন আপেলস, ঠিক আছে। দেখো এখানে 2 ডজনস করেছে, এটাও হবে না, ঠিক আছে। সনি হ্যাড বট 2 ডজন আপেল, এটাও হবে না, কি হবে? সনি বট 2 ডজন আপেলস, ঠিক আছে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো তারপর দেখো আরেকটা সঠিক সেন্টেন্স বলেছে, কোনটা? এ ভেজিটেরিয়ান ইজ এ পার্সন হু ইজ নেভার ইটিং মিট। অপশন বিতে রয়েছে এ ভেজিটেরিয়ান ইজ এ পার্সন হু নেভার ইজ ইটিং মিট, এ ভেজিটেরিয়ান ইজ এ পার্সন হু নেভার ইটস মিট, এ ভেজিটেরিয়ান ইজ এ পার্সন হু নেভার ইট মিটস, কোনটা হবে বলো? দেখো দেখো এ ভেজিটেরিয়ান ইজ এ পার্সন হু ইজ নেভার ইটিং মিটস, হু ইজ নেভার ইটিং মিটস এটা কিন্তু হবে না, ঠিক আছে। হু ইজ নেভার ইটিং মিটস, ইটিং হবে না, তো ইটিং হবে না। এ ভেজিটেরিয়ান ইজ এ পার্সন হু নেভার ইজ ইটিং মিটস এটাও হবে না, এটা তো রয়েছে। এ ভেজিটেরিয়ান ইজ এ পার্সন হু নেভার ইটস মিট, দেখো এটা হতে পারে। তারপর এটা দেখিনি, এ ভেজিটেরিয়ান ইজ এ পার্সন হু নেভার ইট মিটস, দেখো ইটের সাথে অ্যাস যোগ হবে, কিন্তু এখানে কিন্তু দেওয়া নেই, এখানে কিন্তু নেভারই রয়েছে, ইট এখানে দেখো ইটিং রয়েছে, তার জন্য এগুলো হলো না, কিন্তু এখানে এখানে ইট রয়েছে, ইটস নেই, তার জন্য এটা হবে না, এখানে ইটস রয়েছে, তার জন্য অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে চলো দেখো
হোয়াট উইল বি দ্য সিকোয়েন্স অফ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স স্টার্টিং ফ্রম, দেখো 1 এবং 6 প্রথম এবং শেষ সেন্টেন্স রয়েছে, মাঝখানে 4টা এলোমেলো করে দেওয়া আছে, সাজিয়ে লেখো। What handicap people an opportunity to pull their weight, but what we are ready and so something useful, what most of all is to offer the pity. বলো, the proper sentence sequence should be বলো। দেখো বলছি হোয়াট হ্যান্ডিক্যাপ পিপল, হোয়াট হ্যান্ডিক্যাপ পিপল, দেখো দেখো কোনটা বসবে, অ্যান অপরচুনিটি, না এটা হবে না। বাট হোয়াট, এটাও তো হবে না অন্যরকমভাবে। অ্যান্ড সো সামথিং, এটাও হবে না। ওয়ান্ট মোস্ট অফ অল, দেখো এটা হতে পারে, তাহলে অ্যাস দিয়ে হতে পারে। হোয়াট হ্যান্ডিক্যাপ পিপল ওয়ান্ট মোস্ট অফ অল ইজ, দেখো তাহলে অ্যাস কোথায় আছে, এখানে নেই, এখানে নেই, এখানে নেই, এখানে আছে, তাহলে বাকিগুলোতে নেই, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাস, তাহলে দেখি একবার সাজিয়ে আমরা করি। হোয়াট হ্যান্ডিক্যাপ পিপল ওয়ান্ট মোস্ট অফ অল ইজ an opportunity to pull their weight and show something useful, but what we are ready to offer is pity, ঠিক আছে, to offer is pity। চলো দেখো এটার মধ্যে কোনটা গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে সেন্টেন্সের মধ্যে বলো। if she will be promoted she will get a higher salary, কি হবে বলো, she will get a higher salary if she will be promoted, no error। দেখো এখানে মনে রাখবে if she will be promoted কখনোই হবে না, will be promoted কখনোই হবে না, এখানে if she is promoted হবে, if she is promoted হবে, ঠিক আছে, if she is promoted হবে। দেখো এটা কিন্তু will দিয়ে থাকলে আমার ফিউচারে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো একটা ফিউচার একটা পাস্ট, বা দুটো ফিউচার দুটো পাস্ট, এইরকমভাবে হয় না। দুটো ফিউচার সেন্টেন্সের মধ্যে দুটো ফিউচার কখনোই থাকে না। একটা ফিউচারে যদি করতে হয় আর একটা কিন্তু প্রেজেন্টে কিন্তু রাখতে হবে আমাদেরকে, একটা প্রেজেন্টে রাখলে একটা ফিউচারে করতে পারি আমরা, ঠিক আছে। যেমন ধরো আমরা বলতে পারি আই উইল গো, ঠিক আছে, আই উইল গো, আমি যাব, তাহলে গো অ্যান্ড গান, গো এর থার্ড ফর্ম হচ্ছে গান, ঠিক আছে, জিওএনই গান। উইল গান কিন্তু কখনোই হবে না, উইল গান কিন্তু কখনোই হবে না, উইল গোই হবে, ঠিক আছে। কিন্তু সি ইজ, ইফ সি বি প্রমোটেড রয়েছে, সেক্ষেত্রে এখানে উইল বিটা কেটে ইজ, ইফ সি ইজ প্রমোটেড হবে, ঠিক আছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, মানে সি পোর্শনে ভুল রয়েছে। চলো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, বলো এটা কী হবে। হি ইজ ইয়ঙ্গার অফ দ্য টু ব্রাদার্স, হি ইজ দ্য ইয়ংগেস্ট টু দ্য টু ব্রাদার্স, হি ইজ ইয়ংগেস্ট অফ দ্য টু ব্রাদার্স, হি ইজ দ্য ইয়ঙ্গার টু দ্য টু ব্রাদার্স, কোনটা হবে বলো। দেখো মনে রাখবে দুজনের মধ্যে যখন তুলনা করা হয় তখন সেটাকে কম্পারেটিভ ডিগ্রিতে প্রকাশ করি আমরা, তখন সেটাই কম্পারেটিভ ডিগ্রি হয়, ডিগ্রিটা কিন্তু কম্পারেটিভ হয়ে যায়। ইয়ঙ্গার, ইয়ংগেস্ট, ইয়ংগেস্ট, ইয়ঙ্গার, ইয়ংগেস্ট, ঠিক আছে। তো দেখো বাকিগুলো সব ইয়ংগেস্ট আছে, মানে সুপারলেটিভে রয়েছে বাকিগুলো। ইয়ংগেস্ট এটা সুপারলেটিভে, এটা হবে না। ইয়ংগেস্ট এটাও হবে না, ইয়ংগেস্ট, ইয়ঙ্গার, ঠিক আছে। দেখো হি ইজ দ্য ইয়ঙ্গার টু দ্য টু ব্রাদার্স, হি ইজ দ্য ইয়ঙ্গার করে দিয়েছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে এটাও হবে না, ঠিক আছে। দেখো হি ইজ ইয়ঙ্গার অফ দ্য টু ব্রাদার্স, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখো এখানে ডিটাও কিন্তু সেম আছে, কিন্তু মনে রাখবে হি ইজ দ্য ইয়ঙ্গার করেছে, নির্দিষ্ট, দ্য ইয়ঙ্গার মানে কি নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে এখানে হবে না, ঠিক আছে। এখানে হবে হি ইজ ইয়ঙ্গার অফ দ্য টু ব্রাদার্স। ওকে চলো, এদিকে প্রচুর পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে, হ্যাঁ এখন ওয়েদারটা এত প্রবলেম। চলো দেখো ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং। দেখো কী হবে বলো। দ্য ট্রেড ইউনিয়ন সেমিংলি রাইটফুল ডিমান্ড ইজ অনলি এ স্ট্রাকলিং হর্স। দেখো এটাতে আন্ডারলাইন রয়েছে, হ্যাঁ, স্ট্রেকিং হর্স, এ স্টেকিং হর্স, এ স্টেকিং হর্সের মানেটা কি। অপশন এ তো রয়েছে প্রপোজাল, অপশন বি তে রয়েছে প্রিটেন্ড, ট্রিক, সাজেশন। এ স্ট্রেকিং হর্স টু ব্ল্যাকমেল দ্য ম্যানেজমেন্ট, এ ট্রেড ইউনিয়নস seemingly rightful demand is only a stalking horse to blackmail the management,
কোনটা হবে বলো? দেখো মনে রাখবে, সেমিংলি মানে হচ্ছে আপাত দৃষ্টিতে সঠিক মনে হওয়া। সেমিংলি মানে হচ্ছে আপাত দৃষ্টিতে সঠিক মনে হওয়া। 1 মিনিট। দেখো সেমিংলি মানে হচ্ছে আপাত দৃষ্টিতে সঠিক মনে হওয়া, ঠিক আছে। আর স্ট্রেকলিং হর্স মানে হচ্ছে কাউকে চুপিসারে অনুসরণ করা, ঠিক আছে। বলছে দ্য ট্রেড ইউনিয়ন, ঠিক আছে, সেমিংলি সঠিক মনে করে, রাইটফুল ডিমান্ড সঠিক ডিমান্ড করেছে, ইজ অনলি এ স্ট্রেকিং হর্স কাউকে চুপিসারে অনুসরণ করতে, টু ব্ল্যাকমেল দ্য ম্যানেজমেন্ট, ঠিক আছে। দেখো স্ট্রেকলিং হর্স মানে কাউকে চুপিসারে অনুসরণ করা, মানে এক্ষেত্রে উত্তর হবে, দেখো প্রপোজাল হবে না, প্রিটেন্সও হবে না, সাজেশনও হবে না। সাজেশন মানে কি সাজেশন দেওয়া, প্রিটেন্স মানেও আলাদা। প্রপোজাল মানে সবাই যেন প্রপোজাল মানে প্রপোজাল দেওয়া, প্রিটেন্স তো হবেই না। এখানে দেখো অপশান সি, ট্রিক মানে কি ছলনা বা চালাকি, ঠিক আছে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। স্ট্রেকলিং হর্স মানে হচ্ছে ছলনা বা চালাকি করা, ঠিক আছে। মানে ব্ল্যাকমেল ম্যানেজমেন্ট কাউকে চুপিসারে, মানে ট্রেড ইউনিয়ন তারা সঠিক মনে করেছে যে কাউকে চুপিসারে অনুসরণ করছে বা ছল চাতুরি করছে, ব্ল্যাকমেল ম্যানেজমেন্ট, ঠিক আছে। ব্ল্যাকমেল ম্যানেজমেন্ট কাউকে ছল চালাকি করছে, ছল চাতুরি করছে, এইটা ট্রেড ইউনিয়নের সঠিক মনে হয়েছিল আপাত দৃষ্টিকোণ দিয়ে, ঠিক আছে। এটাই। তারপর বলো কোনটা সঠিক উত্তর। জিমি অ্যান্ড, কোনটা সঠিক সেন্টেন্স রয়েছে, জিমি অ্যান্ড আই ওয়েন্ট হোম, আই অ্যান্ড জিমি হ্যাড ওয়েন্ট হোম। এটা খুব সুন্দর একটা আমি ক্লাস তোমাদেরকে দেব, মানে কখন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এইভাবে সিকোয়েন্স অনুসারে কীভাবে সাজাতে হয় বাক্যের মধ্যে। আই অ্যান্ড জিমি ওয়েন্ট হোম, জিমি অ্যান্ড আই গোন হোম, ঠিক আছে। তার আগে তোমরা নিজেরা চেষ্টা করো যেটা কিভাবে সাজবে, কোথায় ভুল রয়েছে, কোনটা সঠিক রয়েছে। দেখো মনে রাখবে, এক্ষেত্রে আমাদের কিন্তু 231 রুলস কিন্তু ফলো করে, 231 রুলস ফলো করে। এটা কখন কিভাবে করে একটা পুরোপুরি ক্লাস তোমাদের কিন্তু এটা একটা লাগবে। হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও তো। দেখো এখানে তোমাদের রুলসটা যাবে 231, ঠিক আছে, এইভাবে। তাহলে প্রথমে দেখো অপশান বিতে রয়েছে জিমি অ্যান্ড আই ওয়েন্ট, জিমি অ্যান্ড আই ওয়েন্ট, ঠিক আছে। দেখো তারপর রয়েছে আইটা প্রথমে দিয়েছে, অপশান বিতে রয়েছে আই, মানে ফার্স্ট পার্সন রয়েছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু হবে না, 231 যাবে, মানে প্রথমে হবে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন, এইভাবে সিকোয়েন্স অনুসারে সাজবে। দেখো এখানে প্রথমে ফার্স্ট পার্সন দিয়ে দিয়েছে, তাহলে এটা কিন্তু হবে না। এটাও ফার্স্ট পার্সন দিয়েছে, এটাও কিন্তু হবে না। দেখো জিমি, এটা দিয়েছে থার্ড পার্সন, ঠিক আছে, থার্ড পার্সন দিয়েছে জিমি। দেখো এখানে কিন্তু সেকেন্ড পার্সন নেই, এখানে কিন্তু সেকেন্ড পার্সন নেই, তাহলে সেকেন্ড পার্সন যেহেতু নেই, তাহলে থার্ড পার্সন আর ফার্স্ট পার্সনের কাজ রয়েছে। তাহলে প্রথমে থার্ড পার্সন বসবে, তারপর ফার্স্ট পার্সন বসবে। তাহলে দেখো জিমি অ্যান্ড আই গন করেছে, কিন্তু গন এখানে হবে না, জিমি অ্যান্ড আই ওয়েন্ট হয় সবসময়, ঠিক আছে, গন হবে না। তাহলে দেখো জিমি অ্যান্ড আই ওয়েন্ট, তাহলে দেখো এখানে রুলসটা ফলো করছে, জিমি এটা হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে, আর এটা হচ্ছে ফার্স্ট পার্সন, ঠিক আছে। দেখো এটা নিয়ে একটা খুব সুন্দর ক্লাস রয়েছে, কিভাবে হলো, কেন হলো, কখন বসে, ঠিক আছে, এটা কিন্তু করাবো তোমাদেরকে। চলো দেখো এখানে উত্তর হবে অপশান এ। চলো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে সেই ক্লাসগুলো প্রয়োজন আছে কিনা, ঠিক আছে। যদি তোমাদের প্রয়োজন হয় আমি অবশ্যই সেই ক্লাসগুলো তোমাদেরকে করাবো। চলো, চেঞ্জ দ্য ডিরেক্ট স্পিচ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। দেখো একটা নেশন চেঞ্জ দিয়েছে, বলো এটা কি হবে। হি সেড টু হার ডোন্ট রিড সো ফাস্ট, কী হবে বলো। অপশান এতে রয়েছে হি অ্যাডভাইসড হার ডোন্ট রিড সো ফাস্ট,
অপশান বিতে রয়েছে হি রিকোয়েস্টেড হার নট টু রিড সো ফাস্ট, অপশান সিতে রয়েছে হি টোল্ড হার নট টু রিড সো ফাস্ট, হি অর্ডার্ড হার ডোন্ট রিড সো ফাস্ট। কী হবে বলো? দেখো সে তাকে বলেছিল এত দ্রুত পড়ো না, দেখো হি সেড টু হার, ঠিক আছে। দেখো এখানে তো রিকোয়েস্ট করা বোঝাচ্ছে না, ঠিক আছে, বা এখানে অ্যাডভাইসও করা বোঝাচ্ছে না, তাহলে অ্যাডভাইস ক্ষেত্রে হবে না, রিকোয়েস্টের ক্ষেত্রেও হবে না, আর অর্ডার করাও বোঝাচ্ছে না, ঠিক আছে। সে তাকে বলেছিল যে এত দ্রুত পড়ো না, তাহলে সে তাকে বলেছিল। হি টোল্ড হার, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তার পাশাপাশি মনে রাখবে ইনফিনিটিভ নট টু প্লাস ভার্ব ওয়ান। দেখো এখানে মনে রাখবে টু প্লাস রিড, দেখো নট টু প্লাস ভার্বের 1 নাম্বার রূপ, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এটা কিন্তু 2 প্লাস ভার্ব 1 নাম্বার রূপ মানে হচ্ছে এটা কিন্তু ইনফিনিটিভ, ঠিক আছে, এটা কিন্তু ইনফিনিটিভ, ঠিক আছে। তাহলে দেখো নট টু প্লাস ভার্ব ওয়ান এটা কিন্তু ইনফিনিটিভ রয়েছে, হ্যাঁ, এটা কিন্তু এই 2 প্লাস রিড এটা কিন্তু ইনফিনিটিভ রয়েছে, এটা মনে রাখবে। তাহলে এখানে উত্তর হলো অপশান সি। চলো তারপরে বলো রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে, বলো সাজিয়ে লেখো। ইয়েস্টারডে আই চান্সড টু মিট, কি হবে? হোয়ার হি লিভড অ্যান্ড আই আস্কড হিম নাও ইন হিজ 17th and old acquaintance and what he did for his living। দেখো দ্য প্রপার সিকোয়েন্স শুড বি, এটা আলাদা আলাদা লাইন হচ্ছে, বলো কি হবে? তোমরা একটু ভেবে চিন্তে করলেই তোমরা নিজেরা করতে পারবে, ঠিক আছে। দেখো দেখো এখানে উত্তর হবে, দেখো বলছে ইয়েস্টারডে আই চান্সড টু মিট, তারপরে আমরা কি করতে পারি? হয় হি লিভড, এটাও হবে না, এন আস্কড হিম অ্যান্ড ওল অ্যাকোয়েন্টেন্স মানে হচ্ছে পরিচিত বন্ধু, ঠিক আছে। ইয়েস্টারডে গতকাল আমি দেখার একটা সুযোগ পেয়েছিলাম, চান্স টু মিট অ্যান ওল্ড অ্যাকোয়েন্টেন্স একটা পরিচিত বন্ধুর সাথে, ঠিক আছে। দেখো অ্যাস দিয়ে শুরু রয়েছে, দেখো অ্যাস কোথায় রয়েছে? ডি, অপশান ডিতে রয়েছে, অ্যাস দিয়ে শুরু, ঠিক আছে। তাহলে এটাই হবে, অপশান ডি হবে। তার আগে দেখে নিই বাক্যটা। গতকাল একটা চান্স পেয়েছিলাম, একটা বন্ধুর সাথে, একটা পুরনো পরিচিত বন্ধুর সাথে। তারপরে দেখো নাও ইন হিজ 70s, ঠিক আছে, 70s, তার এখন বয়স কি? 70 বছর, ঠিক আছে। তারপরে অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞাসা করলাম হোয়ার হি লিভড, সে কোথায় বাস করে, ঠিক আছে। দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেল। ইয়েস্টারডে আই চান্স টু মিট অ্যান ওল্ড অ্যাকোয়েন্টেন্স, ঠিক আছে, নাও ইন হিজ 70s অ্যান্ড আই আস্কড হিম হোয়ার হি লিভড। SRQP, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চল, হার থিঙ্কিং লিন্স ড্যাশ ডেমোক্রেসি, কী হবে? টু ওয়ার্ডস ফর উইথ টু, কী হবে বলো? দেখো তার ঝুঁক বেশি গণতান্ত্রিকের দিকে, মানে তার মনটা বেশি কিন্তু গণতান্ত্রিকের দিকেই বেশি থাকে, কি হবে? দেখো হার থিঙ্কিং লিন্স টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। হার থিঙ্কিং লিন্স টুয়ার্ডস ডেমোক্রেসি, ফর টু উইথ এগুলো একটাও হবে না, টুয়ার্ডস বসবে এখানে। হার থিঙ্কিং লিন্স টুয়ার্ডস ডেমোক্রেসি, টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, ঠিক আছে। চলো দেখো নেরেশন চেঞ্জ আরেকটা দিয়েছে। পিঙ্কি সেড টু গৌরব উইল ইউ হেল্প মি ইন মাই ওয়ার্ক জাস্ট নাও। পিঙ্কি গৌরবকে বলল তুমি কি উইল ইউ হেল্প মি ইন মাই ওয়ার্ক, তুমি কি আমার কাছে হেল্প করবে এখন, জাস্ট নাও। দেখো পিঙ্কি কোশ্চেন টু গৌরব দ্যাট উইল ইউ হেল্প মি ইন মাই ওয়ার্ক জাস্ট নাও। অপশন বিতে রয়েছে পিঙ্কি টোল্ড গৌরব whether he will help her in her work just now. Pinky asked Gaurav if he would help her in her work just then. অপশন ডিতে রয়েছে পিঙ্কি asked to Gaurav that what will he help her in her work just now. কোনটা হবে বলো? দেখো এখানে উত্তর হবে, দেখো বলছে পিঙ্কি সেড টু গৌরব, তাহলে পিঙ্কি জিজ্ঞাসা করলো, পিঙ্কি বললো মানে কি কোশ্চান আছে, মানে পিঙ্কি জিজ্ঞাসা করলো গৌরবকে, তাহলে পিঙ্কি আস্কড, এখানে কোশ্চান এটা হবে না, অপশান এটা তো আগেই কাটা, এটা হবে না। পিঙ্কি টোল্ড গৌরব, এটাও হবে না, ঠিক আছে। দেখো পিঙ্কি সি আর ডি এর মধ্যে দেখো চলবে। পিঙ্কি আস্কড গৌরব, পিঙ্কি গৌরবকে
জিজ্ঞাসা করলো, উইল ইউ হেল্প মি ইন মাই ওয়ার্ক জাস্ট নাও। ইফ হি, সে যদি, উড হেল্প করে হার, তাকে, ইন হার, ঠিক আছে, তাকে ওয়ার্ক জাস্ট দেন। দেখো জাস্ট নাওটা হয়ে যাবে জাস্ট দেন, ঠিক আছে, জাস্ট নাওটা হয়ে যায় জাস্ট দেনে পরিণত হয়ে যায়, কিন্তু এখানে ডিতে জাস্ট নাওটা জাস্ট নাওই রেখে দিয়েছে, তার জন্য অপশন ডিটা হবে না। বাকিগুলো সব একই রয়েছে, কিন্তু এখানে জাস্ট নাওটা জাস্ট নাওই রেখে দিয়েছে, ঠিক আছে। দু এক জায়গায় আরও এখানে উড হেল্প, এখানে উইল হি হেল্প করেছে, এটাও কিন্তু হবে না, এই পোর্শনটাতেও কিন্তু ভুল রয়েছে। অপশন ডিতে প্রচুর পরিমাণে ভুল রয়েছে, তাহলে উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশন সি, ঠিক আছে। চলো দেখো কোথায় গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে বলো। হি ইজ গোয়িং এভরি ডে ফর এ মর্নিং ওয়াক উইথ হিজ ফ্রেন্ডস অ্যান্ড নেবার্স। কী হবে বলো, ফর এ মর্নিং ওয়াক উইথ হিজ ফ্রেন্ডস অ্যান্ড নেবার্স, হি ইজ গোয়িং, নো এরর, কোনটা হবে বলো। দেখো দেখো এখানে হি ইজ গোয়িংটা কিন্তু হবে না, এখানে হি ইজ গোয়িং এই পার্টে কিন্তু ভুল আছে, এই পার্টটা কিন্তু হবে না, হি গোজ এভরিডে হবে। হি ইজ গোয়িং এভরিডে হবে না, হি গোজ হয়, GOES হয়, হি গোজ এভরিডে ফর এ মর্নিং ওয়াক, ঠিক আছে। তাহলে কোন হি ইজ কোন পার্টে রয়েছে, এইটা অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি পার্টে ভুল রয়েছে। ওকে চলো দেখো, স্পাইডার, ফিয়ার অফ স্পাইডার, আচ্ছা মাকড়সা বা মাকড়সা জাতীয় পোকাকে ভয়কে কি বলি আমরা, অ্যারাকনোফোবিয়া, হোডোফোবিয়া, ক্লাস্ট্রোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া, কি বলি বলো। দেখো অ্যারাকনোফোবিয়া মানে হচ্ছে স্পাইডার এবং স্পাইডার জাতীয় পোকামাকড়কে যারা বেশি ভয় করে সেই ভয়কে বলা হয় অ্যারাকনোফোবিয়া। আর হোডোফোবিয়া মানে হচ্ছে যে বেশি বেড়াতে পছন্দ করে না, যে বেশি ঘুরে বেড়াতে পছন্দ করে না, সেই সব রোগগুলোকে হোডোফোবিয়া বলা হয়। ক্লাস্ট্রোফোবিয়া মানে বদ্ধ পরিবেশে থাকতে ভয় পায়, খুব আবদ্ধ খোলামেলা জায়গাতে ভালোবাসে কিন্তু বদ্ধ পরিবেশে থাকতে তার খুব ভয় লাগে, তাকে বলে ক্লাস্ট্রোফোবিয়া, ঠিক আছে। আর অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে উচ্চতার ভয়, অনেক উঁচু উঁচু জায়গা দেখে তার ভয় হয়, তাকে বলা হয় অ্যাক্রোফোবিয়া। ক্লাস্ট্রোফোবিয়া মানে বদ্ধ পরিবেশে ভয় পাওয়া, আর হোডোফোবিয়া মানে হচ্ছে যে বেশি বেড়াতে পছন্দ করে না। তাহলে এখানে উত্তর হবে অ্যারাকনোফোবিয়া, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো দেখো, ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং। ব্যাক ইন জিফি, ওয়েট হিয়ার, আই সেল বি ব্যাক ইন এ জিফি, ব্যাক ইন এ জিফি, এটা যে সেন্টেন্সটা রয়েছে নিচের চারটা অপশানের মধ্যে কোনটার সাথে কোনটার ওইটার সাথে মিল রয়েছে। বাই সাম ভেহিকেল, অ্যাট ওয়ান্স, ইন হারি, নো আফটার সাম টাইম। ব্যাক ইন এ জিফি, জিফি তৎক্ষণাৎ, ওয়েট হিয়ার, আই সেল বি ব্যাক ইন এ জিফি, তৎক্ষণাৎ ফিরে আসা, কী হবে বলো, ABCD কী হবে বলো। দেখো এখানে উত্তর হবে অপশান বি, তৎক্ষণাৎ, অ্যাট ওয়ান্স, ঠিক আছে। দেখো বলছে ওয়েট হিয়ার, আই সেল বি ব্যাক ইন এ জিফি, তুমি অপেক্ষা করো আমি এখনই আসছি, তুমি অপেক্ষা করো আমি এখনই আসছি, এখনই। বাই সাম ভেহিকেল তো হবে না, ঠিক আছে, এটা হবে না। ইন এ হারি অত্যন্ত দ্রুততার সাথে, ঠিক আছে, ইন এ হারি অত্যন্ত দ্রুত, এটা ঠিক মতো মানানসই হচ্ছে না, ঠিক আছে। আর আফটার সাম টাইম একটু পরেই, এটাও হচ্ছে না। অ্যাট ওয়ান্স মানে তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ আসছে, অ্যাট ওয়ান্স, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো দেখো সঠিক সেন্টেন্সটা বলো কি হবে। উড ইউ লাইক এ গ্লাস অফ ওয়াটার, অপশান বিতে রয়েছে উড ইউ লাইক দ্য গ্লাস অফ ওয়াটার, অপশান সিতে রয়েছে ডু ইউ লাইক এ গ্লাস অফ ওয়াটার, অপশান ডিতে রয়েছে ডু ইউ লাইক দ্য গ্লাস অফ ওয়াটার, কী হবে বলো। দেখো মনে রাখবে রিকোয়েস্ট করা বোঝালে উড ব্যবহার করতে হয়, আর কোনো যদি নির্দিষ্ট করে বোঝায় তখন দা বসে। দেখো নির্দিষ্ট করে এটা কিন্তু ডু ইউ লাইক দ্য গ্লাস অফ ওয়াটার, এখানে কিন্তু অপশান ডিতে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, ঠিক আছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। যদি কোনো, তাহলে গ্লাস অফ ওয়াটার কোনো নির্দিষ্ট গ্লাসের জলকে বোঝাচ্ছে না, এক গ্লাস জল চাইছে, ঠিক আছে, এক গ্লাস জল কোনো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, তাহলে এখানে এটা কিন্তু ভুল রয়েছে, ঠিক আছে। নির্দিষ্ট করে যদি বোঝায় তখন সেক্ষেত্রে আমরা কিন্তু দাটা ব্যবহার করি, আর কোনো যদি রিকোয়েস্ট বোঝায় তখন উড ব্যবহার করতে হয়। দেখো এক্ষেত্রে একটা রিকোয়েস্ট বোঝাচ্ছে, ঠিক আছে, উড ইউ লাইক এ গ্লাস অফ ওয়াটার, তুমি গ্লাসের জল, ঠিক আছে। দেখো একটা রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, তাহলে কি হবে দেখো উড ইউ লাইক এ গ্লাস অফ ওয়াটার, এখানে দা গ্লাস এটাও তো হবে না, এটাও নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এটাও হবে না,
তাহলে এখানে উড ইউ লাইক এ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে, এক গ্লাস জল। দ্য অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলো দেখো হবে না, বাকিগুলো কিন্তু দা রয়েছে এবং ডু ইউ লাইক এ গ্লাস অফ ওয়াটার। ডু ইউ এখানে ডু রয়েছে, উড নেই। এখানে যেহেতু রিকোয়েস্ট করা বোঝাচ্ছে তাহলে আমরা উড ব্যবহার করব। এখানে ডু দিয়ে দিয়েছে তাহলে এটাও কিন্তু হবে না, ঠিক আছে। উড ইউ লাইক এ গ্লাস অফ ওয়াটার। চলো দেখো, ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ অ্যান গ্রামাটিক্যাল এরর। কোনো যদি গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে, চারটা অপশানের মধ্যে কোন অপশানে পোর্শনে ভুল রয়েছে। মাই ফাদার গোজ টু হিজ অফিস 5 days উইক, 5 day উইক। টু হিজ অফিস 5 day উইক, মাই ফাদার গোজ, নো এরর। দেখো মনে রাখবে এখানে অপশান বিতে ভুল রয়েছে, 5 day উইক। এখানে 5 day উইক কখনোই হয় না, 5 দিন 5 days হতো, এখানে 5 days বসতো, ঠিক আছে, 5 days বসতো। এই অপশান বিতে ভুল রয়েছে, 5 days উইক হতো। ওকে, বাকি পোর্শনগুলো ঠিক রয়েছে। দেখো কারেক্ট স্পেলিং ওয়ার্ডটা রয়েছে, বলো এটা কি হবে? ওয়ারিজম। ওয়ারিজমের সঠিক স্পেলিং ওয়ার্ডটা কী হবে বলো? দেখো ওয়ারিজমের সঠিক স্পেলিংটা হবে WORRISOME, ওয়ারিজম, WORRISOME, ওয়ারিজম, ঠিক আছে। চলো নেক্সট। হি গট টু টায়ার্ড ড্যাশ ওভার ওয়ার্ক, কী হবে বলো? বিকজ অফ, অন, বিকজ অফ, না ফর? হি গট টু টায়ার্ড ড্যাশ ওভার ওয়ার্ক, সে অতিরিক্ত কাজ করে ক্লান্ত হয়ে গেছে। সে অতিরিক্ত কাজ করে ক্লান্ত হয়ে গেছে, কী হবে? দেখো টায়ার্ডের পর মনে রাখবে সবসময় অফ বসে, টায়ার্ডের পরে অফ বসে, ঠিক আছে, টায়ার্ড অফ, ঠিক আছে। ও ডবল এফ নয়, ও এফ। টায়ার্ড বিকজ অফ, টায়ার্ড, তাহলে এখানে বিকজ তার সাথে একটা বিকজ আছে, তাহলে বিকজটাও দিয়ে দিব, PCAUSE। হি টায়ার্ড বিকজ অফ ওভার ওয়ার্ক, ঠিক আছে। চলো দেখো আরেকটা রয়েছে একই রকমভাবে, 1 নম্বর আর 6 নম্বর লাইনটা দেওয়া রয়েছে, মাঝের লাইনগুলো সাজিয়ে লিখতে হবে। দেখো, নো পার্ট অফ দিস পাবলিকেশন মে বি, নো পার্ট অফ দিস পাবলিকেশন মে বি, পিতে রয়েছে উইদাউট দ্য রিটেন পারমিশন, কিতে রয়েছে রিপ্রোডিউসড, স্টোর ইন অর ট্রান্সমিটেড, আরতে রয়েছে অফ দ্য কপিরাইট ওনার অ্যান্ড ইন এনি ফ্রম অর বাই অ্যান্ড মিনস দ্য পাবলিশার অফ দিস বুক। বলো সাজাও, এটা কিভাবে সাজবে, সাজাও। দেখো তাহলে ফার্স্ট আমরা লাইনটা তো বুঝে গেলাম কোনটা হবে, নো পার্ট অফ দিস পাবলিকেশন মে বি, ঠিক আছে। তারপরে যেটা হবে সেটা দেখো, এই রিপ্রোডিউসড, রিপ্রোডিউস স্টোর ইন এ ট্রান্সমিটেড, রিপ্রোডিউস স্টোর ইন এ ট্রান্সমিটেড। দেখো তাহলে প্রথমে কিউ দিয়ে হবে, তাহলে কিউ দিয়ে কোন কোন অপশানে রয়েছে? দেখো অপশান এতে রয়েছে, বিতে নেই, সিতে নেই, ডিতে নেই, অপশান এতে রয়েছে, কিউ দিয়ে হবে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা একবার দেখে নেব, নো পার্ট অফ দিস পাবলিকেশন মে বি রিপ্রোডিউস স্টোর ইন এ ট্রান্সমিটেড ইন এনি ফ্রম অর বাই অ্যান্ড মিনস, ঠিক আছে, বাই অ্যান্ড মিনস উইথ দ্য রিটেন পারমিশন, ঠিক আছে, দ্য পাবলিশার of the copyright owner and the publisher of this book, of the copyright owner, ঠিক আছে। মানে কি বলছে, পারমিশন ছাড়া কোনো বুকস যদি পাবলিশ করা হয়, কোনো লেখকের কোনো পারমিশন ছাড়াই যদি, মানে ওটা যদি কপি করা হয় তাহলে কিন্তু সেটা কপিরাইট ওনার দ্বারা সেটা কপিরাইট হয়ে যায়, ঠিক আছে, এটাই বোঝাতে চেয়েছে। চলো দেখো বলছে, দ্য নিউ ইকোনমিক পলিসি ইজ লাইকলি টু রান ইনটু রাফ ওয়েদার। দেখো রাফ ওয়েদার, এটাতে কিন্তু আন্ডারলাইন রয়েছে। রাফ ওয়েদার মানে কি? খারাপ আবহাওয়া, দুর্যোগ পরিবেশ, খুব আবহাওয়া, মানে খারাপ দিনকাল, পরিবেশটা দুর্যোগ আবহাওয়ার মধ্য দিয়ে, একটা বাধা বিপত্তির মধ্য দিয়ে। তাহলে এখানে এই বাধা বিপত্তি, এই চারটা অপশানের মধ্যে কোনটাকে বোঝাচ্ছে? দ্য নিউ ইকোনমিক পলিসি ইজ লাইকলি টু রান ইনটু রাফ ওয়েদার, ঠিক আছে। বলো, কনফিউজ ম্যাটার্স, encounter difficulties, confuse matter, no, encounter difficulty, make things difficult, no, create problems। দেখো confuse matter তো হবে না, encounter difficulties এটাও তো হবে না, make things difficult, make things যে একটু মানে ডিফিকাল্ট তৈরি, না এটাও হবে না, create problems। দেখো প্রবলেম ক্রিয়েট, রাফ ওয়েদার, খারাপ ওয়েদার, ঠিক আছে, খারাপ ওয়েদার থাকলে প্রবলেম হয়ে যায়, প্রবলেম হচ্ছে, ওয়েদারটা খারাপ চলছে, দিনকাল খারাপ যাচ্ছে, তাহলে প্রবলেম তৈরি হচ্ছে, ক্রিয়েট প্রবলেমস, ঠিক আছে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো
আচ্ছা, না না, এখানে ভুল বললাম, এনকাউন্টার ডিফিকাল্টিস, দেখো এখানে অপশন বি হবে, হ্যাঁ এটা ভুল হয়ে গেল। দেখো এখানে উত্তর অপশন বি হবে। এনকাউন্টার ডিফিকাল্টিস মানে হচ্ছে নানা ধরনের সমস্যার সম্মুখীন হওয়া। এটা আমি বুঝতে পারিনি, এটা স্কিপ করে চলে গেছিলাম। এনকাউন্টার ডিফিকাল্টিস মানে হচ্ছে, দেখো ক্রিয়েট প্রবলেমস এটাও এক ধরনের হয়েছে, কিন্তু ক্রিয়েট প্রবলেমস থেকেও একটু বেশি মাত্রায় বোঝাচ্ছে এনকাউন্টার ডিফিকাল্টিস মানে হচ্ছে নানা ধরনের সমস্যার সম্মুখীন হওয়া। রান ইনটু রাফ ওয়েদার মানে হচ্ছে নানা ধরনের সমস্যার সম্মুখীন হওয়া। ঠিক আছে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে যদি অপশান বিটা না থাকতো তখন আমার ক্রিয়েট প্রবলেমসটাই হতো, যে রাফ ওয়েদার চলে এলো মানে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, যদি বিটা না থাকতো, কিন্তু যেহেতু বিটা রয়েছে, একটা ডি এর থেকে বিটা বেশি মানানসই হচ্ছে, সেক্ষেত্রে এনকাউন্টার ডিফিকাল্টিসটাই হবে। এনকাউন্টার ডিফিকাল্টিস মানে হচ্ছে নানা ধরনের সমস্যার সম্মুখীন হওয়া। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, এখানে বিটাই সঠিক উত্তর হবে। ওকে, চলো দেখো, ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং। আন্ডারলাইনটা যে টাইপিং করেছে আন্ডারলাইনগুলো কিন্তু দিতে ভুলে গেছে। দ্য নাম্বার অফ দেখো, দ্য নাম্বার অফ গ্লোবেট্রোটিস হ্যাজ ইনক্রিজড আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। গ্লোবেট্রোটিস মানে কি, দেখো গ্লোব, দেখো অপশান এতে রয়েছে গ্রেট পারসন, অপশান বিতে রয়েছে পিপল ইম্পর্টেন্স, অপশান সিতে রয়েছে ফরেন কান্ট্রিজ, অপশান ডিতে রয়েছে ট্রাভেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, দেখো এখানে মনে রাখবে গ্লোব ট্রোটার্স মানে কি, দেখো গ্লোব মানে হচ্ছে পৃথিবী। ঠিক আছে, আর ট্রোট মানে হচ্ছে হেঁটে বেড়ানো। যে পৃথিবীতে হেঁটে বেড়ায়, যে চারিদিকে ঘুরে বেড়ায়, গোটা পৃথিবী হেঁটে বেড়ায়, যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তাকে আমরা গ্লোব ট্রোটার্স বলি। ঠিক আছে, গ্লোব ট্রোটার্স বলি আমরা। তাহলে এই গ্লোব ট্রোটার্স নিচে চারটা অপশানের মধ্যে কোন অপশানটা হবে? গ্রেট পারসন, মহান ব্যক্তি, না তো এটা হবে না। অপশান বিতে রয়েছে পিপল অফ ইম্পর্টেন্স, এটাও হবে না। ফরেন কান্ট্রিজ, না। ট্রাভেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ ওয়ার্ল্ডের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ এটাই হবে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ট্রাভেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দেখো কারেক্ট স্পেলিংটা বলো ওয়ারিজমের, এটা দেখো ডবল হয়ে গেছে। ঠিক আছে, অপশান এ হবে। দেখো তাহলে এই গেল আমাদের 31টা কোশ্চেন। ঠিক আছে, ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের ভোক্যাবসের ক্লাসগুলো প্রয়োজন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। মনে রাখবে এই ভোক্যাবস ক্লাসগুলো যেগুলো আমি বলছি না করাবো, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা নিমেষেই কিন্তু একদম উত্তর করতে পারবে, একদম ইংলিশে আর ভয় একদমই থাকবে না। ঠিক আছে, যেগুলো পরীক্ষাতে এসেছে, যেগুলো পরীক্ষাতে আসার মতো আসবে বা আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্স রয়েছে, সেই পোর্শনগুলো থেকে আমি কিন্তু করাবো। ঠিক আছে, এখানে কোনো প্রিভিয়াস ইয়ার আলোচনা হবে না, এখানে তোমাদের বেসিক ডেপথ নলেজটা আমি দেবো, কিভাবে হলো, কেন হলো, কিভাবে আমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করব, সেগুলো কিন্তু আমি শেখাবো। সেসব ক্লাসগুলো যদি প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানাও যে সেই ক্লাসগুলো লাগবে কিনা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই।